আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ব্যাংকার অ্যালগরিদম। আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে যে একটা ব্যাংকার অ্যালগরিদমের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে আমাদের অ্যালোকেশন ম্যাক্স অ্যাভেলেবেল দেওয়া আছে। তো আমরা এটা সলিউশন করব। তো চলুন কীভাবে সলিউশন করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্রসেস অ্যালোকেশন ম্যাক্স অ্যাভেলেবেল রিমেনিং অ্যান্ড সিকোয়েন্স প্রসেস, যেটা একদম লাস্টে পাবো, ওটা আসলে দেখব কীভাবে বাই করা যায়। তো এই জন্য আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে টোটাল যে অ্যালোকেশনটা, আমার যে টোটাল অ্যালোকেশনটা A = 10, B = 5, C = 7, এটা আমাদের টোটাল অ্যালোকেশনটা পাইছি আমরা। তো এখানে আমরা A কে CPU আর B কে মেমোরি আর C কে পয়েন্টার হিসেবে ধরে নিই। দেন আমরা এখানে 0 1 0 2 0 0 3 0 2 2 1 1 0 2 2 এই সম্পূর্ণটাকে আমরা একটু যোগ করে নিই। তো আমরা এখানে পয়েন্টারের যদি ঘরে পাইছি 5, অ্যান্ড মেমোরির যে ঘরটা আছে ওইটাই পাইছি আমি 2, আর যেটা একদম সিপিইউ আছে ওই ঘরে পাইছি আমি 7। তো এখন আমরা দেখব যে অ্যালোকেশন যেটা পাইছি অ্যালোকেশন থেকে আমাদের অ্যাভেলেবেল যে ভ্যালুটা আছে ABC, ওই ভ্যালুটা কীভাবে বাই করব। তা আমাদের যে অ্যালোকেশন যে ভ্যালুটা পাইছি, যে টোটাল ভ্যালু আছে ওটা থেকে মাইনাস করব। আমরা যে A ভ্যালু পাইছি 7, ওটা থেকে -10 করলে থাকে 3, B বা ভ্যালু 5, ওটা থেকে 2 বিয়োগ করলে থাকে 3, এবং C যে 7, ওটা থেকে যদি আমরা আমাদের অ্যালোকেশন যে ভ্যালুটা আছে ওইটা যদি বিয়োগ করি তাহলে থাকে আমার 2। তাহলে আমরা অ্যাভেলেবেল পাইলাম 3 3 2। এখন আমাদের যে অ্যাভেলেবেল যেটা আছে তার পাশে আমাদের রিমেনিং পয়েন্টারগুলো আছে। এখন রিমেনিং কীভাবে বাই করব। রিমেনিং বাই করার ক্ষেত্রে আমাদের ম্যাক্স যে ভ্যালুটা আছে ওইটার সাথে অ্যালোকেশন যে ভ্যালুটা আছে ওইটা মাইনাস করতে হবে। তাহলে মাইনাস যদি করি 7 - 0 7, 5 - 1 4, 3 - 0 3। তো আমরা এখানে ম্যাক্স যে এইটা আছে ভ্যালুটা, ওইটার সাথে অ্যালোকেশন মাইনাস করে রিমেনিং যত বাকি থাকে সেটা আমরা ভ্যালুটা ওইটা পাইছি আর কি। তাহলে আমরা এখান থেকে আমরা যদি ম্যাক্স যে ভ্যালুটা আছে ওইটার সাথে অ্যালোকেশন আবার P1 ওই যেটা আছে ওই পয়েন্টার, ওইটা আমরা বিয়োগ করে 1 2 2 পাইছি, এবং দেন P2টা হলো কি 902 আর 302। এই এখন ম্যাক্স ভ্যালু যদি 902 থেকে যদি অ্যালোকেশন 302 এটা বিয়োগ করি তাহলে আমরা পাই 5 দেন 0 দেন 0। এটা P2 গেল। এখন P3তে আসার পর 2 - 2 0, 2 থেকে 1 গেলে 1, আবার 2 থেকে 1 গেলে 1। ওকে, দেন P4। দেন সবগুলো এইভাবে আমরা বিয়োগ করে নেব, যে ম্যাক্স ভ্যালু মাইনাস অ্যালোকেশন ভ্যালু। ওকে, দেন এই যে রিমেনিং যে লাস্টের ভ্যালুটা আছে 4 3 1, এটা পাই। এটা পাওয়ার পর আমরা এখন বের করব আমাদের যে অ্যাভেলেবেল যে এটা আছে ভ্যালুগুলো আছে সেগুলো। তো আমরা অলরেডি আমরা এখানে কী হয়েছি 3 3 2। এখন আমাদের যে এইটা ডেডলক হবে কি না, ডেডলক ব্যাংকার্স অ্যালগরিদম, এটা কী নিয়ম, ডেডলক হবে কি না সেটা জানবো। কীভাবে হবে, যে 3 3 2, দেন এটা আমাদের রিমেনিংয়ের যে পয়েন্টারগুলো আছে P1 P2 P3, এই পয়েন্টারগুলোকে দিয়ে দেবে, আসলে দিতে পারবে কি না, তাদের যে মানে তাদের ভ্যালুগুলো এখানে তাদেরকে দিতে পারবে কি না। যেমন আমাদের প্রথম P1 যে ভ্যালুটা আছে ওটা আমাদের 7 আছে, কিন্তু আমার এর ভ্যালুতে অ্যাভেলেবেল এর ভ্যালুতে আছে 3। এটা রিমেনিংটা মানে চাওয়া হয়েছে আমার কাছে বড় ভ্যালু, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে 3। তো এটা আমরা তো কোনোভাবে দিতে পারবো না। তো দেন বিতে আছে আমার 4, কিন্তু আমাদের বিতে আছে 3, এটাও বড়। সিতে আছে 2, কিন্তু আমার রিমেনিং সিতে আছে 3, এটাও আমরা কোনোভাবে দিতে পারবো না। সেজন্য আমরা P2তে চলে যাব। ঠিক আছে, P2তে চলে যাব। P2তে যাওয়ার পর এখানে আমার P2তে যেহেতু আমার আছে 1 2 2, এইটা এইটা অ্যাভেলেবেল আছে, সেহেতু আমাদের সিকোয়েন্স প্রসেসে এটা আমরা P2 কনফার্ম করছি। ওকে, দেন আমরা এখানে অ্যাভেলেবেল নেক্সট স্টেটটা কীভাবে করা, আমরা যেহেতু P2টা হয়ে গেছে, সেহেতু P2 ভ্যালু কত 202,
এটা যদি যোগফল করি, আমার অলরেডি অ্যালোকেশন আছে 202, এটার সাথে আমার অ্যাভেলেবেল দিয়ে আছে 332, এটা আমরা যোগ করে 532 এটা পাওয়া যায়। আসলে 532 এটা পাবো। আমার অলরেডি অ্যালোকেশন আছে 202, কিন্তু আমার অ্যাভেলেবেল আছে 332, আর এখান থেকে যদি যোগ করি 532 পাবো। দেন আমরা P3-তে চলে যাব। P3-তে আমাদের 532 অ্যাভেলেবেল, মানে এটা পূরণ করতে সক্ষম, সেহেতু আমাদের P3 এটা সিকোয়েন্স প্রসেসে আমরা লিখলাম। ওকে, এখন আচ্ছা, এখানে আমরা একটু সরি, এখানে আমাদের প্রসেস 0 থেকে শুরু হয়েছে, যেহেতু সেখানে আমরা প্রসেস 0 থেকে শুরু করব, দেন 1 2 3 4। তাহলে আমাদের প্রসেসটাও এখানে প্রসেস 1 থেকে শুরু হবে, দেন প্রসেস 2, দেন প্রসেস 2, দেন প্রসেস 3, এরকমভাবে আসবে, মানে প্রসেস 0 থেকে যেহেতু শুরু করছি আর কি। তো সব কিছু ঠিকঠাক করলাম। এখন এখানে আমাদের কি অ্যাভেলেবেল, যেহেতু আমাদের প্রসেস কত 2টা হয়ে গেছে কমপ্লিট, দেন প্রসেস 3-র সাথে কম্পেয়ার করব, 532, হ্যাঁ, এটাও অ্যাভেলেবেল। তাহলে আমরা এটা আমরা দেখব যে 532 এটা অ্যাভেলেবেল, দেন 302 এইটা আমরা নেক্সটে লিখব। নেক্সট অ্যাভেলেবেল বাই করার জন্য আমাদের অ্যালোকেশন যেহেতু 32 যেটা আছে ওইটার সাথে যোগ করব যে অ্যাভেলেবেলটা। তো অ্যাভেলেবেলটা যদি যোগ করি তাহলে আমরা 832টা পাবো, 4টা পাবো, 834 এটা পাবো। এইটার সাথে আমরা প্রসেস যে 3টা আছে রিমেনিংয়ের ওইটার সাথে কম্পেয়ার করবো যে এটা দিতে পারবে কি না, ভ্যালু আছে কি না অলরেডি। হ্যাঁ, রিমেনিং ব্যালেন্স এটা দেওয়া যাবে, যেহেতু 8 রিমেনিং ব্যালেন্স এখানে 0 আছে, কিন্তু আমার অ্যাভেলেবেলে আমার 8 আছে, আমরা এটা দিতে পারবো। ওকে, তাহলে আমরা P3ও কনফার্ম করলাম। P3 এটাও কনফার্ম করলাম। ওকে, দেন আমরা P3-র যে এটা আছে, P3-র অ্যালোকেশন কত আছে, P3-র অ্যালোকেশন আছে 211, আমাদের অ্যাভেলেবেল আছে 834, কিন্তু P3-র অ্যালোকেশন আছে 211। এখন এই 211 এটা যোগ করব, আমার অ্যালোকেশন আছে ভ্যালু যেটা, ওইটার সাথে অ্যাভেলেবেল প্রিভিয়াস অ্যাভেলেবেল এই ভ্যালুটা যোগ করলে আমরা 10 4 আর 5 পেয়ে থাকি। এটা পাওয়ার পর এখন আমরা দেখব যে আমাদের রিমেনিং যে প্রসেস 4টা আছে ওইটার সাথে দিতে পারবে কিনা ভ্যালুটা। হ্যাঁ, অবশ্যই দিতে পারবে, এখানে 10 আছে, 4 আছে, 3 আছে, 1 আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রসেস 4 লিখলাম, এটাও কমপ্লিট। এখন আমরা প্রসেস 4-এ চলে যাব, অ্যালোকেশন ভ্যালুতে 002-তে। প্রসেস অ্যালোকেশনে আছে 002, এটা আমরা যোগ করব, যোগ করলে পাবো 10, দেন 4, দেন 7। ওকে, এখন আমাদের একটা প্রসেস বাকি আছে, সেটা হলো P0, হ্যাঁ, P0 বা P0 যেটা বলেন আর কি। তাহলে ওটা কি আছে, ওটা কি দিতে পারবে রিমেনিং? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। এটা 7 আছে, কিন্তু এটা 10 আছে, 4 আছে। ওকে, দেওয়া যাবে 7 3, হ্যাঁ, এটাও দেওয়া যাবে। তাহলে আমাদের লাস্ট যে সিকোয়েন্স প্রসেস পয়েন্টার আসলো ওইটা হলো যে P0। তো আমাদের আশা করি সম্পূর্ণ পয়েন্টারগুলো করা হয়ে গেছে। এখন আমরা যে আমাদের প্রসেস যে 0টা ছিল ওইটার অ্যালোকেশন ছিল 001, এটা যোগ করে আমরা পাবো কি 10 5 7। এই যে ভ্যালুটা আছে 10 5 7, এটা আমাদের টোটাল যে ভ্যালুটা আছে সেটার সাথে সেম হবে। যদি সেম না হয় তাহলে আমাদের ম্যাথ ভুল হবে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের ম্যাথটা, ব্যাংকার অ্যালগোরিদমটা আমাদের সঠিক হয়েছে কি না। যদি সঠিক হয় তাহলে আমাদের টোটাল ভ্যালুর সাথে আমাদের অ্যাভেলেবেল ভ্যালুটা সেম হবে। তো আমরা লাস্টে আরেকবার রিক্যাপ করি যে আমাদের প্রসেস ফার্স্টে পাইছি প্রসেস 1, দেন পাইছি প্রসেস 2, দেন পাইছি আমরা প্রসেস 3, দেন পাইছি আমরা প্রসেস 4, দেন পাইছি আমরা প্রসেস 0। তো এইভাবে আমরা ব্যাংকের অ্যালগোরিদমটা